তাদেরকে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা ভালো মানুষ আছেন এই নমরুদদেরকে ধরে আপনারা উপযুক্ত সংগঠন এখানে প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের বিভিন্ন একাডেমি থেকে সব খেলোয়াড়রা এসেছে এই প্রতিবাদের জন্য। এই নারকীয় সন্ত্রাসী হামলা আমাদের খেলোয়াড়দের উপর যে পরিচিত হামলা হয়েছে, আমরা এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে ওনারা কি ভূমিকা নিয়েছেন, এই খেলোয়াড়দের নিরাপত্তা যদি না থাকে ওনারা কেন এই টুর্নামেন্ট পরিচালনা করেন। এবং আমি অতি সত্বর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যে অতি বিলম্বে এই সন্ত্রাসীদের যারা হামলা করেছে সবাইকে গ্রেপ্তার করার জন্য। যদি না হয় আমরা আজকে সিলেট জেলা থেকে করছি, আগামীতে সিলেট বিভাগ থেকে করব, এরপরে সারা বাংলাদেশের সকল খেলোয়াড়দেরকে নিয়ে আমরা তীব্র আন্দোলন শুরু করব। আপনারা অতি সত্বর প্রশাসনকে আমরা জানাচ্ছি আপনারা তাড়াতাড়ি ওদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিন, আইনের আওতায় আনেন। ধন্যবাদ জানাই সবাইকে। আজকে এই মানববন্ধনের প্রতিবাদে আমরা সিলেট খেলোয়াড় সমিতি সবাই মিলে একসাথে এই জোরালো আবেদন করছে আমাদের এই খেলোয়াড় ভাইদের উপরে বর্বরতা হামলা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমরা প্রশাসনিকভাবে আমরা সবাইকে জানাচ্ছি আমাদের এই ফুটবল ভাইদের উপর যে হামলা হয়েছে, এই হামলার যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা ফুটবল প্লেয়ার সব একত্র হয়ে এই প্রতিবাদ করব। তাই আজকের এই প্রতিবাদে আমরা সবাই খেলোয়াড় ভাইরা এখানে আসছি। এখান থেকে আমরা একটা সুন্দর একটা সুরাহ নিয়ে যাব আগামীতে, যেন আমাদের এই খেলোয়াড় ভাইদের উপরে কোনো মাঠে কখনো যেন এরকম বর্বর অত্যাচার না হয়। তাই সবাইকে একত্রে কাজ করে যে মাঠে আমরা যাই না কেন আমরা কমিটিকে দায়ী করি। এই কমিটি আমাদের খেলোয়াড় ভাইদের উপরে হামলা করার সুযোগ দিয়েছে, কারণ ওনারা যদি কমিটি সঠিকভাবে ঠিক থাকতো তাহলে আমাদের এই খেলোয়াড় ভাইদের উপরে কোনো হামলা হতো না। তাই আগামীতে যারা আমরা খেলার যাই তাহলে আমরা কমিটি আগে দেখবো, তারপরে খেলার মাঠে যাব। কমিটি সঠিক থাকলে আমরা এই মাঠে খেলোয়াড়দের ক্রীড়া দুর্বলতা দেখিয়ে দিব। তাই সবাইকে বলছি আপনারা এখন আমাদের সিলেটের ফুটবলকে এগিয়ে নেন, খেলোয়াড় ভাইদেরকে প্রতিদিন আর কখনো যেন এরকম বর্বর অত্যাচার না হয়। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আমাদের হাজি মিলাদ ভাই এবং খেলা কল্যাণের সভাপতি মান্নু ভাই, সিলেট জেলা সোনালী অফিসের সভাপতি নাসির ভাই সহ সদ্য বড় ভাইরা উপস্থিত এবং স্নেহাশিস সহযোদ্ধারা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মানববন্ধন থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন গোয়েন্দাটের রাধানগর মাঠে কয়েকদিন আগে আমাদের কোমলমতি প্লেয়ারদের উপরে যে নৃশংস হামলা হয়েছে, কোনো অপরাধ ছাড়াই অন্যায়ভাবে অতর্কিত হামলা করা হয়েছে আমাদের প্লেয়ারদের উপর। এটাকে বলা হয় নমরুদের স্টাইলে। নমরুদরা যেভাবে অ্যাটাক করে আক্রমণ করে, নমরুদের স্টাইলে আমাদের প্লেয়ারদের উপর আক্রমণ করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখনীয়। আপনারা লক্ষ্য করেছেন এই আক্রমণের মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে প্লেয়ারদেরকে শুধু আঘাত করার উদ্দেশ্যে ওরা লাঠি সুটা নিয়ে যায়নি, হত্যা করার উদ্দেশ্যে গিয়েছে। আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে যে লাঠি নিয়ে বারবার মাথায় আঘাত করার চেষ্টা করে, কিন্তু রোগ থাকার কারণে ওরা মাথায় আঘাত করতে পারেনি, শরীরে আঘাত করেছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ফুটবল মানে কি? ফুটবল মানে হচ্ছে আনন্দ উপভোগ করা। ফুটবল মানে আনন্দ ছড়িয়ে দেওয়া, আনন্দ বিলিয়ে দেওয়া। প্লেয়ারদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার হয়, কিন্তু এই এলাকায় একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়, সেখানে আমাদের অতিথি প্লেয়ারদেরকে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তারই সাথে সাথে আমরা বলবো এলাকায় যারা ভালো মানুষ আছেন
এই নমরুদদেরকে ধরেন, এটা অনেক বড় একটা দুর্ঘটনা করছে। আমাদের প্লেয়ার হলে অনেক অত্যাচার করছে তারা দৌড়াইয়া মারছে প্লেয়ার হলে। তো আমরা তার প্রতিবাদ করা, আমরা যাতে এর সুষ্ঠু একটা বিচার চাই। আমরা সব সিলেট জেলা খেলাগুলা সমিতি এবং সিলেটের বিভিন্ন জায়গাতে অনেক প্লেয়ার হল আইছে, সবাইকে অসংখ্যভাবে ধন্যবাদ। সবাই আমাদের জন্য সাপোর্ট করবেন, আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং যে দুর্ঘটনা করছে এর প্রতিবাদের খুব জোরালো ভাবে আমরা দাবি জানাচ্ছি এবং সভাপতির সাথে একটা ভালো একটা আশা আমরা দাবি করলাম। আসসালামু আলাইকুম। অবস্থায় আছে আমরা সিলেটের ফুটবল অঙ্গনের যারা ফুটবল প্লেয়ার আছি, ফুটবলারদের যত সংস্থা আছে, যত একাডেমি আছে, সবগুলোর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে এগুলা যদি সুষ্ঠু বিচার না হয় এবং সুষ্ঠু ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সিলেটের প্লেয়াররা এই ব্যাপারে শক্ত ব্যবস্থা নেবে এবং আমরা কঠোর কর্মসূচি দিতে ভবিষ্যতে বাধ্য হব। তাই আমরা অনুরোধ করব এই ঘটনার যাতে সুষ্ঠুভাবে সমাধান হয় এবং যারা প্লেয়ার আছে তারা ন্যায় বিচার পায় এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত হয়।